ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, ষড়রিপু, আর্ট অ্যান্ড কালচার তথা এন্টায়ার হ্যালুসিনেশন বা মায়াবাদের যে কারকতা কলিযুগে মুখ্যত বহন করে থাকে শুক্র, সেই শুক্র আগামী 9 তারিখ তার নিচ রাশি অর্থাৎ ডেবিলিটেটেড স্টেটে প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে পরবর্তী প্রায় 25.5 দিনের জন্য। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা মুখ্যত আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের একটু সময় সম্পর্কে বলে দিই গোচরের। শুক্র 9 তারিখ 9-10-2025 সে কন্যা রাশিতে প্রবেশ করবে সকালবেলা 10:38 এখানে 3টে নক্ষত্র আছে। প্রথম 10 ডিগ্রি পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রের 2 থেকে 4 নম্বর চরণ পর্যন্ত বিস্তৃত আছে। তারপরে হস্তা নক্ষত্র আছে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত, এবং তারপরের যে 6 ডিগ্রি 40 সেই অংশটি চিত্রা নক্ষত্রের 2টি চরণ আছে, বাকি 2টি চরণ তুলা রাশিতে আছে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ প্রথম 10 ডিগ্রি পর্যন্ত শুক্র অবস্থান করবে 17-10-2025 দুপুরবেলা 12:09 অর্থাৎ 12:09 শুক্র 10 ডিগ্রি ক্রস করবে। তারপরে সে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং পরবর্তী 13 ডিগ্রি 20 হস্তা নক্ষত্রের বিস্তার আছে কন্যা রাশিতে। সেখানে শুক্র অবস্থান করবে 28-10-2025 ভোরবেলা 5:03 পর্যন্ত। তো তারপরে 23 ডিগ্রি 20 ক্রস করার পরে শুক্র হস্তা থেকে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং 2টি চরণ আছে এখানে, এবং সেটি ক্রস করে আলটিমেটলি সে তার মূল ত্রিকোণে প্রবেশ করবে 2-11-2025 দুপুরবেলা 1:08। তো এটি হচ্ছে শুক্রের নক্ষত্র ওয়াইজে সম্পূর্ণ এই ঘরের গোচরে অবস্থান। এখন কন্যা রাশিকে আমরা কি বলি? কন্যা রাশি হচ্ছে সর্বাধিক গহন এবং চিন্তন মননের ঘর, প্রচণ্ড গভীর, অর্থাৎ যেটাকে বলা যায় যে দেখুন, মীন রাশি হচ্ছে গভীর মেটেরিয়াল এবং টু সাম এক্সটেন্ট স্পিরিচুয়াল নলেজের ঘর। কন্যাও ঠিক সে প্রকৃতিরই ঘর। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে মীনের ক্ষেত্রে তার যে গহন চিন্তন মনন সেটা লেখনী আকারে প্রকাশ পায়। মনে করুন একজন কবি সেটিকে পরখ করছেন বা একজন বড় ফিলোসফার পরখ করছেন, তো তিনি যেভাবে বর্তমান বা ধরুন একজন বড় সমাজবিদ বা একজন ধরুন অ্যানথ্রোপোলজিস্ট যেভাবে পরখ করছেন সমাজকে, তিনি সমাজের একটা রূপরেখা তৈরি করছেন। আর এটাকেই কন্যা রাশিতে অনেক বেশি প্রিসাইজলি পরখ করা হচ্ছে, অর্থাৎ অনেক মাইক্রোস্কোপিক্যালি পরখ করা হচ্ছে। সেটা হয়তো একটা সম্পূর্ণ সমাজের বর্ণনা মীন দিচ্ছে, আর সমাজের মধ্যে যে ছোট ছোট বর্গ আছে বা বর্গের মধ্যেও যে অনেক ছোট ছোট তত্ত্ব আছে সেগুলোকে একদম প্রিসাইজলি পিনপয়েন্টেড পরখ করছে, সেটা হচ্ছে কন্যা। এবং প্রোডাকশনের সাথেও যুক্ত এই ঘর, সূর্যের দ্বিতীয় ঘর, অর্থাৎ সূর্য মানে রবির মূল ত্রিকোণের দ্বিতীয় ঘর। তো ন্যাচারাল প্রোডাক্টিভিটিকেও কিন্তু দর্শায়, অর্থাৎ সেটা আমাদের কোনো নতুন জীবন সৃষ্টির প্রোডাক্টিভিটি সেরকমও আছে, তার সাথে মেটেরিয়াল প্রোডাক্টিভিটিকেও দর্শায়। যেমন ধরুন বিজ্ঞানের টেকনোলজির অগ্রগতি বা সেই সংক্রান্ত প্রোডাক্টিভিটি, বা একদম কোর কমার্সের কোনো ফিল্ড বা কোর ইকোনমি বা ম্যানেজমেন্টের কোনো ফিল্ড, সেলস পারচেসের কোনো ফিল্ড, বা ধরুন সার্ভিস সেক্টরের কোনো ফিল্ড, অর্থাৎ যেখানে ব্যবসা বাণিজ্য এগুলো ইনক্লুড আছে এবং এগুলো হয়তো কাউকে মনোরঞ্জনের জন্য ব্যবসা করা হচ্ছে। মনে করুন একটি সিনেমা হল, সেখানে মানুষ রিক্রিয়েশনের জন্য আসবে, ছবি দেখবে, কিন্তু সিনেমা হলটি চলছে সেটি কিন্তু একটি বেসিক লজিকের উপর দাঁড়ানো যে আমাকে একটি ছবি দেখাতে হবে, ছবি এত টাকায় আমি তার সত্ত্ব নিয়েছি, সুতরাং আমাকে এর থেকে বেশি অঙ্কের টিকিট বিক্রয় করতে হবে, নাহলে কিন্তু আমার লাভ থাকবে না এবং আমি লং রানে আমার এই থিয়েটার বা সিনেমা হল চালাতে পারবো না। সুতরাং পেছনের অঙ্কটার মধ্যে লজিক আছে, সামনে কিন্তু বিষয়টি
অন্যরকম। তো এই এন্টায়ার লজিকটা কন্যা রাশি থেকে নির্ণীত হয় এবং এখানে হস্তা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী দুটি নক্ষত্রই অত্যন্ত সুচারু ফল দেয় মানে মানব সমাজে জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং মানুষকে রিথিঙ্ক করতে সাহায্য করে, ইন্ট্রোস্পেকশনে সাহায্য করে, নিজের ভুল ত্রুটি অন্যের দিকে আঙ্গুল নির্দেশ আগে যে নিজের দিকেও 4টে আঙ্গুল উঠছে সেই ব্যাপারটাকে সে অনেক বেশি সিরিয়াসলি নোট করে। সুতরাং এরা কিন্তু যে কোনো বিষয়ে অনেক বেশি নিশ্চুপ থাকে, অনেক বেশি নিউট্রাল থেকে পরিস্থিতিকে সামাল দিতে পারে। এখানে একমাত্র বৃহস্পতি যদি 10 ডিগ্রি থেকে পরবর্তী অংশে অবস্থান করে, অর্থাৎ এন্টায়ার হস্তা এবং চিত্রা নক্ষত্রে, তাহলে কিছুটা গন্ডগোল তৈরি করে। এদের মধ্যে নিজের সিদ্ধান্তে অনড় থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং বহু ক্ষেত্রে ইনসাবঅর্ডিনেশন লক্ষ্য করা যায় বৃহস্পতির অবস্থান, এবং কিছু ক্ষেত্রে কৃপণতাও লক্ষ্য করা যায় কিছু নবাংশ ভিত্তিক। এছাড়া অন্যান্য প্ল্যানেট কিন্তু মোটের ওপরে এই ঘরে বেটার ফল দেয়। বা শুক্রকে কেন এখানে নীচ বলা হয় তার কারণ হচ্ছে এই ঘরটি বেসিক লজিকের ঘর। তো শুক্র হচ্ছে টোটালি মায়ার ওপরে, ইলিউশনের ওপর দাঁড়িয়ে আছে। ইলিউশনের কোনো প্ল্যানেট যদি লজিকের ঘরে প্রবেশ করে তাহলে কি হবে? দুই মেরুর দুটো প্রকৃতি, যেখানে ইলিউশন থাকবে সেখানে লজিক থাকবে না, যেখানে লজিক থাকবে সেখানে ইলিউশন থাকবে না। তো সেই কারণে শুক্র এখানে এসে গ্রস তার যে ইম্প্যাক্ট, অর্থাৎ এই ঘরের যে ডিসপোজিটার, সেই ডিসপোজিটার যদি তার সাথে কিছুটা সহমর্মিতা পোষণ না করে তাহলে পুরোটাই লজিক্যাল হওয়ার চেষ্টা করে, যেটা শুক্রর পক্ষে কদাপি সম্ভব নয়। শুক্র দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ভোগবাদের ওপর দাঁড়িয়ে, অর্থাৎ সেই কারণে বা ভোগবাদের আকর্ষণের ওপর দাঁড়িয়ে, যেটা আমাদের কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুর পেছনে দৌড়াতে সাহায্য করে। আমরা জানি এন্টায়ার শেষ পর্যন্ত গিয়ে আমরা এখান থেকে কিছুই পাবো না, কিন্তু তবুও আমাদের প্রত্যেক দিন সকালবেলা থেকে দিনের শেষ পর্যন্ত সেই মেটেরিয়াল দৃষ্টিভঙ্গির দিকে আমাদের ছুটিয়ে বেড়ায়। এটাই এন্টায়ার মায়াবাদের লক্ষণ এবং এটাই শুক্রের বেসিক প্রকৃতি। সেই জন্য বুধের ঘরে সে যখন প্রবেশ করে তার লজিক এখানে শ্রিঙ্ক করে সে নিজেকে, সেই ঘরের যেহেতু ডিসপোজিটার বুধ, তো সে কিছুটা নিজেকে মেটেরিয়াল রূপে কনভার্ট করার চেষ্টা করে। তো সেটাতে খুব পটু নয় মেটেরিয়ালভাবে কনভার্সন করাতে। তখন যে সমস্যাটা হয়, শুক্র একটা মাঝামাঝি পর্যায়ে ফল দেয়, অর্থাৎ কখনো সে তার হ্যালুসিনেশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, আবার কখনো সেই হ্যালুসিনেশনকে মেনটেন করতে তার প্রচুর ক্ষয় হয়। এখানের যে নবাংশগুলো আছে সেটি মকর থেকে কন্যা পর্যন্ত, এখানে বেশ কিছু নবাংশ আছে, যেমন মেষের নবাংশ, সিংহের নবাংশ, এবং শুরুতেই যে মকর এবং কুম্ভের পরপর দুটি নবাংশ, এই নবাংশগুলো মানে 9টি নবাংশের মধ্যে 4টি নবাংশ, মানে 13 ডিগ্রি 20 মিনিটই এই ঘরের মারাত্মক রকম মেটেরিয়াল গুণ সম্পন্ন বা স্পিরিচুয়াল দিকে তার ইনক্লিনেশন বা ফোকাসড ওরিয়েন্টেড কাজ করাতে অভ্যস্ত তাকে করায়। বাকি ঘরগুলো মানে একমাত্র মিন ব্যতি রেখে বাকি ঘরগুলোর মধ্যেও কিন্তু সেই গুণ আছে, বিশেষত বৃষের ঘরে শুক্রের আছে, কিন্তু বৃষের ঘর পৃথ্বীকারক এবং হারবারিং কোয়ালিটির ঘর। তো সেই ঘর কিন্তু এই শুক্রের অ্যাকচুয়ালি হারবারিং প্রকৃতিটা কিন্তু খুব একটা নয়, সেই জন্য চন্দ্র এসে এখানে তুঙ্গস্থ হয়। শুক্র সঞ্চয় করার খুব একটা মানে পাথেও নয়, শুক্র বরঞ্চ সঞ্চয় করা জিনিসকে খরচ করে অনেক বেশি সে আকর্ষণ বা সেদিকে প্রলুব্ধ হতে পারে। তো যাই হোক, সেটাও এখানে আছে। সুতরাং এই ঘরের ফলও হাফ সে প্রদান করে। তার ফলে এই ঘরে কন্যা রাশিতে তার যে অ্যাকচুয়াল আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি অনেকটা অংশে তার অবসলেট হয়ে যায়, সে নিজের আইডেন্টিটি ধরে রাখতে পারে না। তার ফলে তাকে আমরা নীচ হিসাবে এখানে বর্ণনা করে থাকি। পূর্বের আলোচনায় আমি কয়েকটা জায়গায় বলেছি যে শুক্র এখানে যে নিচস্থ হবে সে পুরোপুরি নিচস্থ হবে না, অর্থাৎ
নিচস্থ তো সে টেকনিক্যালি হবে, কিন্তু তার যে ইম্প্যাক্ট সেটা পুরোপুরি হবে না। তার একটি কারণ হচ্ছে রাহু এবং কেতু বর্তমানে যে অ্যাক্সিসে বসে রয়েছে সেটা শনি এবং রবির ঘরের অ্যাক্সিসে, এবং দুটোই মূল ত্রিকোণ এবং নবাংশে তারা মঙ্গল শুক্র, অর্থাৎ শুক্রের ঘরে বসে রয়েছে কেতু এবং মঙ্গলের ঘরে রাহু বসে রয়েছে। এবং সেই যেখানে কেতু বসে রয়েছে সেখানেই বুধ বসে রয়েছে, সেখানে মঙ্গলও বসে রয়েছে, অর্থাৎ তুলার ঘরে। তার ফলে তুলার ঘরে ন্যাচারাল হ্যালুসিনেশন, তুলার ঘর এবং কন্যা রাশির যে লাস্ট 10 ডিগ্রির থেকে সামান্য বেশি, হস্তা নক্ষত্রের তৃতীয় চরণের মাঝামাঝি জায়গা থেকে তুলার ঘরের 20 ডিগ্রি পর্যন্ত এই যে অংশ, এটাকে আমাদের কালপুরুষের মধ্যাংশ হিসাবে বিবেচনা করা হয়, যেটি ন্যাচারাল ব্যালেন্সকে রক্ষা করে। তো এই অংশটি বর্তমানে পুরোপুরিভাবে, অর্থাৎ তুলার যে অংশ স্পেশালি, সেই অংশ পুরোপুরিভাবে হ্যালুসিনেশন দ্বারা আবৃত আছে। যেহেতু আবৃত আছে সেহেতু, এবং এই যে বুধ, তার যে ন্যাচারাল প্রবৃত্তি অর্থাৎ লজিক, আপনাদের অনেকবার বলেছি যে বুধ বলার সময় আমি বলি, দেখবেন যে স্বল্প বুদ্ধি মানে বুদ্ধির অ্যামাউন্টটা স্বল্প না, এখানে কোয়ান্টিফিকেশনটা কম। অর্থাৎ প্রাথমিক যে ঊর্জা, যেমন একটি দেশলাইয়ের কাঁটিতে প্রথম যে জায়গাটায় বারুদ থাকে সেই অংশটি আমরা জ্বালাই, পরে কাঠির অংশটি যেহেতু দাহ্য বস্তু সেটিও জ্বলে থাকে এবং আমাদের কোনো বস্তুকে প্রজ্বলিত করতে সাহায্য করে। এখানে এই দাহ্য বস্তুর বিষয়টি হচ্ছে স্যাটার্ন, এবং প্রাথমিক যেটি জ্বালানোর জন্য কাজে লাগছে সেটি হচ্ছে বুধ। অর্থাৎ বুধ প্রাথমিক স্ফুলিঙ্গ প্রদান করে, তারপর সেটিকে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে রাখার যে ক্ষমতাটা সেই কাঠিটিকে, সেটি হচ্ছে শনির। মানে আমাদের বুদ্ধিরকে যদি আমি তার সাথে সমতুল্য বিচার করি, আমাদের বুদ্ধির যে এক্সটেন্সিভ গ্রে ম্যাটার সেটা ডিপেন্ড করে স্যাটার্ন কত স্ট্রং আছে। আর যাদের ক্ষেত্রে সেটা স্ট্রং থাকে না, তারা ধরুন ক্লেভারি, মিসচিফ বা কানিং এই ধরনের প্রবৃত্তির সাথেই যুক্ত থাকে, লং টার্মে কিন্তু তারা সেই ধারণা বা চিন্তনকে প্রতিফলিত করতে পারে না সমাজের কোনো অংশে বা নিজের জীবনেরও কোনো অংশে। তারা যে কোনো ম্যাটারে খুব দ্রুত রিয়াক্টিভ হয়, বুধ খুব দ্রুত রিয়াকশন করতে শেখায়, মঙ্গলও তাই, বাট বুধ অ্যাপারেন্টলি বেশি, এবং শার্প বলবে কিন্তু লং টার্মে চিন্তা করে তারা বলবে না, এই ধরনের প্রবৃত্তি তৈরি করে। তো সেখানে বুধও বর্তমানে একটা হাফ হার্টেড হ্যালুসিনেশনের মধ্যে রয়েছে, এবং সেই ঘরেই শুক্র বসে রয়েছে। তার ফলে শুক্রর দ্বিতীয় যে বুধ বসে রয়েছে, অর্থাৎ আপনি কালপুরুষের প্রথম 3টে ঘরকে কল্পনা করুন, তাহলে ন্যাচারালি দেখুন যে বুধের প্রথমে শুক্রের ঘর, তারপরে বুধের ঘর, তো সেই রকম একটা কম্বিনেশন যদি এখানে কল্পনা করেন, তো শুক্রকে নর্মালি যে বলটা প্রদান করবে এখানে সেই ঘরে থাকার জন্য সে বুধ দেবে, কিন্তু বুধ নিজে ফুললি লজিক্যাল স্টেটাসে এই মুহূর্তে নেই। সে রাহু দ্বারা দৃষ্ট রয়েছে, মঙ্গলের সাথে অবস্থান রয়েছে, নবাংশে সেখানে কেতু রয়েছে, তো এবং সেটি রবির ডেবিলিটেটেড স্টেট অলসো। তো তার ফলে, এবং বৃহস্পতি যে তাকে দৃষ্টি দিচ্ছিল, সে বৃহস্পতিও বর্তমানে একদম কর্কটের ঘরের শেষ অংশে চলে এসছে। তার ফলে শুক্রের যে এই ঘরে থাকার জন্য শুক্র যে ফুললি নীচ হয়, অর্থাৎ তার যে হ্যালুসিনেশনের জায়গাটা সেটা প্রচণ্ডভাবে এখানে আটকে দেওয়া যায়, এবং নিজেকে প্রস্ফুটিত করার তাগিদে শুক্র কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য সে একটা লজিক্যাল হওয়ার স্টেটে তৈরি করে, যেটা তার ক্যারেক্টারের অ্যাবনর্মালিটি, সেই কারণে আমরা তাকে নীচ বলে থাকি। সেই প্রক্রিয়াটির এতটা কষ্ট শুক্রকে এখানে করতে হচ্ছে না। তদুপরি শুক্রের বিপরীতে 180 ডিগ্রি দূরে শনি আছে, সে 3 তারিখ থেকে, অর্থাৎ পরশু দিন থেকে সে
বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে যাবে, নবাংশে সে চন্দ্রের ঘরে প্রবেশ করবে এবং শুক্রকে ডিরেক্টলি খুব স্লো কৌণিক গতিতে থাকার জন্য পৃথিবীর সাপেক্ষে শুক্রকে দেখবে। তার ফলে ন্যাচারালি শুক্রের এখানে কিন্তু কিছুটা গুণ বর্ধিত হবে। অর্থাৎ গুণ বর্ধিত মানে কি, সে অ্যাকচুয়ালি বুধের ঘরকে দেখছে কিন্তু রয়েছে সেখানে শুক্র। তার ফলে সে বুধের গুণকে কিছুটা শ্রিঙ্ক করার চেষ্টা করবে, অর্থাৎ বেশি মেটেরিয়াল লজিক্যাল না হয়ে স্পিরিচুয়ালি লজিক্যাল হওয়ার চেষ্টা করো, সেই কাজটা করার চেষ্টা করবে। এটা ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে শুক্রের ক্ষেত্রে প্রয়োগ করে শুক্রকে কিছুটা তার হ্যালুসিনেশনের জন্য, তার যে বার্তা যে বহন করে শুক্র চলে সেটি সে করতে পারবে। এবং রবিও প্রবেশ করে যাবে, প্রবেশ করে যাবে মানে অলরেডি গেছে আর কি। তো যার পরিপ্রেক্ষিতে এখানে ন্যাচারালি রবি যেহেতু অনেকটা দূরে আছে বর্তমানে, তো তার ফলে এই ঘরের প্রজ্বলিত হওয়ার জায়গাটাও যথেষ্ট রয়েছে। 17 তারিখ অবধি তো সেটা থাকবেই অক্টোবর মাসে। তার ফলে শুক্র এখানে মাঝারি প্রকৃতির একটা নিজ ফল দেবে। কীরকম জাতীয় ফল দেবে সেটা একটা জিনিস আমি পরপর করে বলে যাচ্ছি। ভার্গোতে যে ভেনাস থাকে সেটা স্লো স্যাটার্ন দ্বারা দৃষ্ট হওয়াতে মানুষের মধ্যে একটু খুঁতখুঁতি টেন্ডেন্সি তৈরি করবে। এটাকে ঠিক পারফেকশন জাতীয় খুঁতখুঁত বলা যায় না, অর্থাৎ কোনো ব্যাপারে সে সন্তুষ্ট হবে না এবং ফল্ট ফাইন্ডার রূপে কিছুটা চেঞ্জ হতে পারে। ডিপেন্ড করবে আপনার চোখে বৃহস্পতি কতটা স্ট্রং আছে। খুব স্ট্রং থাকলে ইফেক্ট করবে না, না হলে অল্প বিস্তর ইম্প্যাক্ট করবে এবং কিছুটা সূচিবাই প্রবৃত্তি টাইপেরও করে দেবে। ওএসডি জাতীয় যে ওসিডি জাতীয় যে প্রবলেম আছে সেই জাতীয় প্রবলেম কিন্তু এনহ্যান্সড হওয়ার এখানে টেন্ডেন্সিস রয়েছে। অর্থাৎ আপনারা দেখবেন যে দরজা বন্ধ করে অনেকে 2 বার দেখে, লাইট নিভিয়ে 3 বার দেখে, এরকম ধরনের যে মানসিক কিছু রোগ আছে সেগুলো এখানে বাড়াতে পারে, একটু হ্যালুসিনেশনও তৈরি করতে পারে এখানে। ইনডাইজেশনে প্রবলেম করবে, অ্যাসিডিটি এবং গ্যাস ফর্মেশন করবে মিডিল ইন্টেস্টাইন, আপার মিডিল ইন্টেস্টাইন লেভেলে। তার ফলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক এবং সচেতন থাকবেন এই ফেজটাতে। বেশ কটা বর্তমানে 24/10 পর্যন্ত অন্তত 35% সে কিন্তু সেমি লজিক্যাল ক্যারেক্টার তৈরি করবে, যা তাকে বিভিন্ন প্রকার, ধরুন আমরা খবরের কাগজে শব্দবন্ধ, শব্দজাল, সুডোকু এ সমস্ত করি, তো পাজল করি, এই সমস্ত খেলা বা কম্পিউটারে ছোটোখাটো গেম খেলা বা অনলাইনে কারোর সাথে গেম খেলা, সেগুলোতেও কিন্তু বুদ্ধি লাগে তার সেই স্ট্যান্ডার্ড অনুসারে। সেই রকম জায়গাটা তৈরি করবে এবং তার সাথে যেটা করতে পারে যে যেটা রিজনিং জাতীয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেয়, সেটা ভার্বাল, নন ভার্বাল, ইভেন আমাদের যে ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স পেপার পড়া, বা ধরুন আমি যদি প্রাচীন যুগের প্রেক্ষাপটে বলি, তো অন্যান্য মানুষের থেকে যিনি বিভিন্ন রকম ধরুন বার্তাবাহক হিসাবে কাজ করতেন তৎকালীন সময়, তার কাছ থেকে তথ্য নেওয়া, তো সেরকমভাবে নিজেকে কিছুটা এনরিচ করবার মেন্টালিটি তৈরি হওয়া এবং যারা ধরুন এডিটোরিয়াল সেক্টরে কাজ করছেন বা সেই সমস্ত সেক্টরে লেখালেখি করা, বা যে সমস্ত পাঠক আছেন যারা সেগুলো খুব মন দিয়ে পড়ে, সেই সংক্রান্ত কাজের প্রতি কিছুটা আগ্রহ প্রকাশ করবে। নিজের একান্ত নিজের জন্য স্পেন্ড করার মতন সময় বার করার চেষ্টা এখানে ভেনাস কিন্তু করবে। ভেনাস কিছুটা ইন্ট্রোভার্ট ক্যারেক্টারও তৈরি করে। এটাকে আনসোশ্যাল কোনোভাবেই বলা যায় না, এটা বেশ কিছুটা অংশ নিজের চিন্তন মননের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাওয়া এবং সেই সংক্রান্ত তৈরি করা। হতে পারে হয়তো সেই সময় আপনার জন্মছকে শনি খুব স্ট্রং আছে, তাহলে সেই চিন্তাকে আপনি কিন্তু পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। না হলে সেই চিন্তাগুলো শুধুমাত্র সময় কাটানোর জন্য, বা ধরুন আপনাকে কিছুটা মানসিক ডিভিডেন্ড দিচ্ছে, হতে পারে আপনিও জানেন হয়তো লজিক্যাল ফর্মে যখন আসবেন যে এই চিন্তার কোনো লং টার্মে কোনো সুরাহা নেই, কিন্তু ওই মুহূর্তে আপনাকে সেই চিন্তাটাই কিন্তু
বেশ কিছুটা ডিভিডেন্ড দেবে। সেই ধরনের কাজের সাথেও ডিপেন্ড করছে, তবে সেটা শনি দুর্বল হলে করতে পারে। ফিনান্সিয়াল এবং লং টার্ম ইনভেস্টমেন্ট, ইভেন প্রাইমারি ক্রিয়েটিভিটি সেক্টরে কিন্তু পরামর্শ দানের চেষ্টাও করা যেতে পারে। এটা ধনু থেকে 10th হাউস বা রবি থেকে 2nd হাউস, তো সেই জায়গায় কিন্তু কোনো পরামর্শ দেওয়া বা পরামর্শদাতা হিসাবে কাজ করবার জায়গাও রয়েছে। কিন্তু নিজের মধ্যে প্রচুর ইনসিকিউরিটি তৈরি করবে। ইনসিকিউরিটি থেকে কিন্তু সে তার যদি দশাগত বা ছকের মধ্যে মেজর প্ল্যানেট যে দুটো আছে, 2 মেজর প্ল্যানেটস আর কি, শনি এবং বৃহস্পতি যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু অসম্ভব রকম ইনসিকিউরিটিতে ভোগে কিছুটা ধরুন একটু অতিরিক্ত বিজ্ঞাপন মেন্টালিটি তৈরি করতে পারে। সেটাও অর্থাৎ নিজের মধ্যে এক ধরনের শিভারিং, অর্থাৎ স্থির না থাকার মতন প্রচেষ্টা তৈরি করতে পারে। বেশি পরিমাণে পারফরমেন্স বা পারফেকশন ভিত্তিক কাজ করবার চেষ্টা করবে, যা তাদের একটুখানি কিছু দূর কাজ করার পরে কিন্তু একটু ডিপ্রেশন দিতে পারে। কারণ এটা শুক্রের বেসিক প্রকৃতি নয়। শুক্র কখনো পারফরমেন্স বা আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে এরকম চিন্তা করে কাজ করে না। শুক্রের মধ্যে জেলাসি আছে, শুক্রের মধ্যে অসম্ভব রকম অন্য কোনো মানুষ যদি তার পাশ থেকে কেউ যদি রেইজ করে, তো তাকে বিভিন্ন রকম ভাবে হেয় প্রতিপন্ন করা শুক্রের মধ্যে মারাত্মক আছে। কিন্তু এখানে সেই গুণটা নেই। এখানে যেহেতু সে পুরোপুরি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে না, সেই জন্য সে যদি পাশে দেখে যে কারুর একটা কোল্যাটারাল এক ধরনের আপলিফমেন্ট হচ্ছে সেরকম কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের, তাহলে কিন্তু তার মধ্যে ডিপ্রেশন আসবে, যেটা কিন্তু সে ফাম্বল করে ফেলতে পারে তার কাজের ক্ষেত্রে। এবং বেশি বিচক্ষণতা দেখাতে গিয়ে সে মিসলিড করে ফেলবে এক্ষেত্রে। বৃহস্পতি স্ট্রং না হলে কিন্তু এই জাতি এখানে যদি যাদের জন্মকালীন শুক্র আছে, আমি ইমিডিয়েট ডেট আপনাদের একটা বলতে পারি, যেরকম দেখবেন যে 1991-এর নভেম্বরের মোটামুটি 8-10 তারিখ থেকে ডিসেম্বরের 2-3 তারিখ পর্যন্ত এই ভেনাস কন্যা রাশিতে আছে। আবার তার 10 মাস পরে গিয়ে দেখবেন 92 সালের মোটামুটি সেপ্টেম্বর নাগাদ গিয়ে দেখবেন যে মধ্যেখানে যদি শুক্র বকরি কোথাও না হয়ে গিয়ে থাকে, তাহলে কন্যা রাশি দিয়ে প্রত্যেক বছরই সে একবার করে যায় অলমোস্ট। তো সেখানে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে ডেফার্ড করে। এবং তাদের যদি সে মেল ফিমেল যিনি হন না কেন, তাদের যদি স্পাউসের ছকেও সেরকম কোনো দুর্বলতা থাকে বা সন্তান নিয়ে কোনো প্ল্যানিং না থাকে, তাহলে কিন্তু অনেক সময় তারা দেখা যেতে পারে যে তারা সন্তান নিলেনই না, এরকম ধরনের প্রবাবিলিটিও কিন্তু তৈরি করে। ইন্টেরিয়ার ডিজাইনিং যারা করেন বিভিন্ন রকম, বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপিত করা খুব কম খরচের মধ্যে, এখানে কিন্তু খুব বাজেট ওরিয়েন্টেড থাকে শুক্র, তো তার ফলে সেক্ষেত্রে নিজেকে খুব ভালোভাবে সমাজের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করার মতন গুণও তৈরি হয় খুব অল্প বাজেটে, সেটাও করে। বা একদম দেখা যাচ্ছে যে শাড়ি জামা কাপড় তার ধরুন প্রসাধনী থেকে শুরু করে জুতো পর্যন্ত সমস্ত কিছু সে কিন্তু একটা কন্ট্রোল বাজেটের মধ্যে নিয়ে আসতে পারছে, এটাও তার একটা ভালো গুণ আছে। থট প্রসিজিওরের মধ্যে আমি যেটা বললাম, পারফেকশনকে ক্যারি করবে, কিন্তু লং টার্মে ক্যারি করার ক্ষমতা এখানে থাকে না। এখানে একটা স্ট্রাগলিং হতে পারে নিজের যে ইমোশন, নিজের যে প্যাশন, সেটা এক্সপ্রেশনের ক্ষেত্রে, এবং বহু জায়গায় সে করতে পারে না, এবং একটা অন্তর্নিহিত দ্বান্দ্বিক প্রবণতার মধ্যে সে ভুগতে পারে। বিশেষত শনি বা বৃহস্পতি কেউ যদি মঙ্গল বা রবির ঘরে, মঙ্গল রবি বলতে দুটোই তাদের মূল ত্রিকোণের জায়গা, সেখানে যদি বসে যায়, তাহলে কিন্তু এই এক্সপ্রেশন তাদের ক্ষেত্রে একদমই আসে না। বা এক্ষেত্রে যদি খুব সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে ছোটবেলা থেকে জাতক জাতিকা বড় না হন, তাহলে কিন্তু সে বলতেই পারে না, তাদের সেই জায়গাটা তাদের না বলা হিসাবেই থেকে যায়। কৃপণতা তৈরি করে শনি দৃষ্ট হলে, আগেই বলেছি।
কম খরচে মানুষের সামনে প্রেজেন্টেবল তৈরি করে বলেছি। অ্যান্টিসিপেশন পাওয়ার খুব ভালো তৈরি করে এখানে শুক্র, খুব বেটার অ্যান্টিসিপেট করতে পারে এবং সাডেন আর্গুমেন্টেটিভ নেচারও তৈরি করে। নবাংশে যদি স্যাটার্ন দুর্বল থাকে বা দ্বাদশাংশে যদি শনি দুর্বল থাকে, বা শনির যে আমি 8 প্রকারের বলের প্রকৃতি বলেছিলাম অনেকদিন আগে, সেই বলের মধ্যে শনি যদি মাঝারির থেকে দুর্বলতা থাকে, তাহলে কিন্তু এরা ভীষণ রকম নিজের যে সোশ্যাল কালচার প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছেন তার বিরোধী হয়ে যায়, অর্থাৎ স্ববিরোধিতায় ভোগেন এবং অনেক সময় খুব কুৎসিত ভাষা বলে নিজেরই সমালোচনা করতে থাকেন বা নিজের সোশ্যাল কালচার প্ল্যাটফর্মকে সমালোচনা করতে থাকেন এবং উল্টো দিকে থাকায় অন্য একটি সোশ্যাল কালচার প্ল্যাটফর্মকে সে প্রশংসা করতে থাকেন। সেটি প্রশংসার যোগ্য হতেই পারে, সে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে সে ধরুন নিজের পূর্বপুরুষের বা ধরুন নিজের যে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যে প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে তাদের কিন্তু একটু হেয় চোখে দেখেন বা অনেক সময় মন্দবুদ্ধির প্রয়োগ হয়ে এমন কিছু কথাবার্তা বলে দেন যেটাকে কিন্তু খুব মানে আনপার্লামেন্টারি টকস আর কি সে করে ফেলেন আর কি এই সময়। তো এই ব্যাপারটা একটু সাবধান থাকার দরকার আছে, তবে অবশ্যই সেটা কোনো পণ্ডিত ছাড়া বলা সম্ভব নয় যে ছকে আলটিমেটলি সেটা আছে কিনা। আমি একটু সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দিই, সেটা হচ্ছে এই সময় থেকে কিন্তু চন্দ্রগ্রহণ যেখানে সংগঠিত হয়েছিল, আমি যে এরিয়াটা আপনাদের ডিমার্কেট করেছিলাম, অর্থাৎ মোটামুটি রাশিয়ার প্রায় পূর্ব দিক ঘেঁষে ধরুন পোল্যান্ড অংশ থেকে একদম এদিকে জাপান অংশ পর্যন্ত, এখান থেকে একেবারে আমাদের সমস্ত এশিয়া মহাদেশ ধরে একদম দক্ষিণ গোলার্ধ পর্যন্ত যে অংশ, সেখানে পূর্ব অস্ট্রেলিয়ার অংশও ছিল, এই অংশে কিন্তু এই সময় বিভিন্ন রকম জিওপলিটিক্যাল সিচুয়েশন একটু নড়বড়ে হবে। বিশেষত উত্তর গোলার্ধে যেহেতু বসবাসকারী মানুষের সংখ্যা বেশি বা ভূমণ্ডলও বেশি আছে, তার ফলে সেখানে সমস্যা হওয়ার জায়গা কিন্তু বেশি হচ্ছে এবং সেটি আপনারা আপনাদের জীবনকে অনুভূতি দিয়ে বুঝতে পারবেন। এবং ন্যাচারাল যে ক্যালামিটিস যেগুলো বলি, অতিরিক্ত বৃষ্টি বা বিভিন্ন রকম ভূমিকম্প, ভূমিধস, সুনামি, সেটাও ভূমিকম্পই অবশ্যই, এই ধরনের কিছু সমস্যা কিন্তু তৈরি হবে এবং ফাইন্যান্সিয়ালিও কিন্তু বেশ টার্বিউলেন্সের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাবে। এবং সেটা আপনাদের আরও স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, বুধ যেদিন বৃশ্চিকের ঘরে প্রবেশ করে যাবে সের পর থেকে কিন্তু বিষয়টি এর যে ইন্টেন্সিটি আছে সেটা একটু বাড়বে। আবার মোটামুটি ডিসেম্বরের 5 তারিখ অবধি এর এক্সটেন্সিভ পোর্শনটা থাকবে, তারপরে আস্তে আস্তে কমে ডিসেম্বরের মিড থেকে সিচুয়েশন আবার নর্মালাইজ হওয়ার চেষ্টা করবে আর কি। সেটাও জীবন দিয়ে অভিজ্ঞতা থেকে আপনারা বুঝতে পারবেন। সুতরাং এই সময়টা যত রকমভাবে একটু প্রিকশনারি মেজার নেওয়া যায় সেটুকু নেবেন। আর আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি, মানে একটু আমি মেজর পয়েন্টগুলোকে, যেহেতু মান্থলি আমি পুরোটা বলে দিয়েছি ওভার আ নাটশেল, সেহেতু আমি এখানে বিশেষ পয়েন্টগুলোকেই শুধু টাচ করে যাব। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা স্ট্রেস তৈরি হবে এই সময়। বিশেষত যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা সেমি ইঞ্জিনিয়ারিং এরকম ফিল্ডে কাজ করেন বা ধরুন যেখানে টেকনোলজি রিলেটেড ইউজ খুব বেশি আছে বা আপনিও সেই টেকনোলজির পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে কাজ করছেন, সেখানে কিন্তু বেশি হবে। বা ধরুন কোর মনিটারি এবং ফিনান্সিয়াল ফিল্ডেও কিন্তু একটু বেশি হবে, সেই জায়গাতেও একটু যে প্রিকশনারি মেজার নিতে হয় সেগুলো নিয়ে কাজ করবেন আর কি। লাভ লাইফ এবং আপনাদের বৈবাহিক জীবন দুটোর ক্ষেত্রেই কিন্তু চেষ্টা করবেন আননেসেসারি আর্গুমেন্টসকে অ্যাভয়েড করা এবং যতটা সম্ভব উল্টো দিকের মানুষও যদি করে তাকে না বুঝিয়ে সেই প্রসঙ্গকে অন্য প্রসঙ্গে কথা বলা বা চুপ থাকা, এটাই সব থেকে বেস্ট অপশন। আর
ফ্যামিলির মধ্যেও কিন্তু একটু ডিসইন্টিগ্রিটির ইফেক্ট আছে, সেটা 2-3 তারিখ এবং 4 তারিখও টু সাম এক্সটেন্ট বুঝবেন, কারণ কেতু শুক্র একই ডিগ্রি দিয়ে তুলার ঘর দিয়ে পাস করবে। কিন্তু আমি আলটিমেটলি 9 তারিখ অনওয়ার্ডসের কথা বলছি, 9 অক্টোবর। তো পরিবারের মধ্যে একটু সবার মধ্যে স্বাধীন চেতা মনোবৃত্তি গড়ে উঠতে পারে, সেদিক থেকে সাবধান। কিডনি রিলেটেড যদি কোনো ডিজিজ থাকে তাহলে অবশ্যই সেদিকে নজর দেবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, লগ্নপতি এবং 6th হাউস একই লর্ড, তো এদের ক্ষেত্রে আমি দেখেছি এরা অনেক ক্ষেত্রেই মেডিকেল প্রফেশনে বা ধরুন বিভিন্ন হিলিং প্রফেশনের সাথে এরা যুক্ত থাকে। ইভেন আমি খুব বড় টেকনিক্যাল সাপোর্ট বা ধরুন কোনো ম্যানেজারিয়াল পোস্টে, অর্থাৎ যে কোনো কিছুকে রিজলভ করার কাজে কিন্তু এরা অনেক বেশি এক্সপার্টাইজ এদের থাকে। অবশ্যই ছকের প্ল্যানেট পজিশনে অন্যান্য বিষয়ও থাকতে পারে, কিন্তু বা বড় কোনো লিগ্যাল ফোরামে তারা কাজ করছে, খুব অল্প যুক্তিতে নিজের পয়েন্টকে স্ট্যান্ড করিয়ে দেওয়ার মতন ক্ষমতা কিন্তু এদের আছে। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু লগ্নপতি এবং 6th হাউস একই প্ল্যানেট থাকে, তো এক্ষেত্রে না তারা প্রথম দিকে শান্ত থাকে, পরের দিকে অত্যন্ত স্ববিরোধিতায় বা কোনো একটি বিষয় তাদের মাথায় ঢুকে গেলে তারা সেই জায়গাটা থেকে না বেরিয়ে সেটার প্রতি এক ধরনের বিপরীত মত তৈরি করবার মানসিকতা তৈরি করতে পারে, এরকম ধরনের। হয়তো কেউ বলল যে আপনি যে বাড়িটিতে থাকেন সেই বাড়িটিতে কোনো রকম বাস্তু দোষ হয়তো আছে, কেউ হয়তো বলল তাকে, এবার কোনো একটা ঘটনা হয়তো তার জিনিসটার সাথে রিজেম্বল হলো, তো তিনি কিন্তু সেটা নিয়ে ভাবতে শুরু করে দেখা গেল সেই ভালো বাড়িটি তিনি কোনো কারণে ছেড়েই দিলেন, যেটির সাথে হয়তো এরকম কোনো দোষের কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। মানে প্রপার বিচার না করা, পরের দিকের বুদ্ধিটা অনেক ক্ষেত্রে আড়ষ্ঠতা বা সীমাবদ্ধতা তৈরি করে। এই জাতীয় সমস্যা কিন্তু এখন তৈরি হওয়ার যোগ আছে, আমি সেই জন্য উদাহরণটা দিলাম। এটা কিন্তু আপনার ব্যক্তিগত জীবন বা আপনি যদি ছাত্রছাত্রী হন, লং টার্মে স্টাডি করছেন, সেক্ষেত্রেও হতে পারে। আপনার ইনস্ট্রাক্টরের সাথে কিছু ইস্যু ভিত্তিক ডিফারেন্স তৈরি হতে পারে। চেষ্টা করবেন সেগুলোকে যতটা সম্ভব মাইনিউট করে কাজ করা। এই সময়টা, এই যে অক্টোবর এবং নভেম্বর, ডিসেম্বরের প্রথম 10 দিন, এই সময়টা কিন্তু বেশ রিগ্রেসিভ টাইম বলা যায়। এটা প্রত্যেকে তার নিজস্ব ছকের, তার ভাব বা ছকের প্রকৃতি অনুসারে কিছুটা সে বুঝতে পারবে, কিন্তু এই সময়টা কম বেশি তাকে দিয়ে যাবে। তো দশা খারাপ হলে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অহেতুক রিস্ক নিয়ে কোনো লোন নেওয়া বা সেই সংক্রান্ত কাজকর্মে যাবেন না, তাহলে গন্ডগোল হতে পারে বা ধরুন আটকে যেতে পারে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে এ সময় কিছু চেঞ্জ করতে যাবেন না, চেষ্টা করবেন সেরকম কোনো ধরুন বড় কোনো অপরচুনিটি বা কোনো অভিজ্ঞ মানুষ বলছেন যাওয়া উচিত, না হলে কিন্তু না চেঞ্জ করাই শ্রেয়। আর হেলথের দিকে আপনিও কিন্তু প্রস্টেট, কিডনি এবং লোয়ার ইন্টেস্টাইন, কোলন পোর্শনের দিকে নজর রাখবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে হোমের বাড়ির পরিবেশকে কিন্তু বেটার রাখার চেষ্টা করবেন। যাদের মধ্যে দেখবেন যে একটু বেশি আর্গুমেন্টেটিভ, একটু তর্কশীল, একটু কর্কশ কথা বলে অভ্যস্ত আছে, হয়তো সত্যি বলেন কিন্তু বলেন খুব কর্কশভাবে, তাদেরকে না একটু অ্যাভয়েড করে থাকবেন যদি আপনার উত্তর দেওয়ার প্রবণতা থাকে আর কি। এবং এই সময় তাদের থেকে কিছু বেটার এক্সপেক্ট করবেন না, কোনো কারণে এটা একটু রেইজ করতে পারে জায়গাটা। আপনি যদি কোনো লং টার্মে ইনভেস্ট করেন, কোনো ধরুন কোনো ফ্ল্যাট কিনে রাখছেন, কোনো কমার্শিয়াল প্লেস কিনে রাখছেন, তাহলে এর সময়ের জন্য কিন্তু বেস্ট টাইম আছে। দশা যদি বেটার থাকে আপনি অবশ্যই কিনতে পারেন এবং সেটা লোন নিয়েও কিন্তু কিনতে পারেন। বাড়ির মধ্যে যে একদম কোর ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিন্তু একটু ল্যাকুনা তৈরি হবে এই সময়, এবং সেটা মনে হবে যে সবার মধ্যে একটু ডিসইন্টিগ্রেশন বেড়ে যাচ্ছে, সবাই সবার মতন করে একটু বেশি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করছে এবং কোর যে থটটা সেটা কিন্তু কমে আসছে। তো আপনি ব্যাপারটাতে বেশি
করবেন না। এটা শুক্রতে সময় বৃদ্ধি করবে, শনিও কিছুটা বৃদ্ধি করবে, তো এটা আবার স্যাটার্ন ডাইরেক্ট হয়ে গেলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। চেষ্টা করবেন যতটা সম্ভব মানিকে নিজের কাছে মানে রাখার মতন পরিস্থিতি তৈরি করা। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 4th এবং 11th হাউসের লর্ড সে আপনার 3rd হাউসে থাকবে। তো এক্ষেত্রে কিন্তু যেটা করতে পারে, আপনাকে একটু বেশি অনুসন্ধিৎসু তৈরি করতে পারে, একটু খোঁজ খবর নেওয়া, একটু দরকার নেই সেখানে আর কি নাক গলানো, এরকম ধরনের প্রবণতা তৈরি করতে পারে। হয়তো আপনি খুব পজিটিভ মাইন্ড এই যাচ্ছেন জায়গাটায়, কিন্তু আপনার দিকে দৃষ্টিটা আসতে পারে কিন্তু নেগেটিভলি, সে ব্যাপারে সাবধান। এবং যেটাকে বলে না যে আমরা অনেক কাজকে প্ল্যান্ড ওয়েতে করি, মোটিভেশনাল ওয়েতে করি, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা ল্যাকিং হবে। এবং মানিটারি জায়গাটাও কিন্তু বেশ উইক শো করছে। বৃহস্পতি হয়তো 19 তারিখ প্রবেশ করার পরে আপনি ভাবতে পারেন কিছুটা ফিনান্সিয়াল এনহ্যান্সিং হয়তো হতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করব আর দিন 4-5 মধ্যে, তো তখন বলে দেব সেটা। কিন্তু সেটা যে খুব প্রেইজর্দি কিছু দেবে সেটা নয়। তো ফিনান্সকে একটু বুঝে শুনে খরচ করবেন। আর আপনাদের যে স্পাউসের সাথে দাম্পত্য জীবন, সেখানেও কিন্তু বেশ আর্গুমেন্টেটিভ নেচার তৈরি হবে, অর্থাৎ সবাই সবার জায়গাটাকে স্টিক করে থাকবে। সেটিতে আপনি চেষ্টা করবেন যতটা বিবাদকে অ্যামেলিওরেট করা যায় আর কি, যতটা সম্ভব। সন্তানদের সাথেও কিন্তু সম্পর্ক চেষ্টা করবেন মেনটেন করা। আপনি যদি এরকম কোনো পাবলিক রিলেশন অফিসার বা কোথাও কোনো ম্যানেজারিয়াল পোস্টে চাকরি করছেন, কোনো সেল পারচেজ এরকম কোনো সেকশনে কোনো কোম্পানিতে, তাহলে অবশ্যই আপনার যে ভাবমূর্তি সেখানে কিন্তু আপনি যথেষ্ট নজর দেওয়ার চেষ্টা করবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, প্রথম যেটা বলি সেটা হচ্ছে আপার মিডিল অ্যাবডোমেনের দিকে নজর দেবেন। এ সময় সব থেকে বেশি গন্ডগোল কিন্তু হতে পারে খাওয়া দাওয়া থেকে, জল থেকে। উৎসবের মরশুম আছে, একাধিক মানে আমাদের অনুষ্ঠান আছে এই মাস জুড়ে, অক্টোবর মাস জুড়ে। খাওয়া দাওয়ার প্রতি কিন্তু নজর দেবেন। আচ্ছা, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু স্ট্র্যাটেজিক হতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে এবং একটু বুঝে শুনে অ্যাপ্রোচ করতে হবে। খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ করলে কিন্তু অনেক সময় বিষয়টি, আমি কিন্তু নেগেটিভ পদ বলছি না, বলবেন ঠিক কথা, কিন্তু একটু ডিপ্লোম্যাটিক্যালি বলবেন। আর ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু একটু স্ট্রেসফুল আছে, যদিও এই মাসের শুক্র প্রবেশ করার পরে, শুক্র যখন মকর রাশির নবাংশে থাকবে, মকর এবং কুম্ভ এই দুটো নবাংশে থাকাকালীন কিন্তু মানি কিছুটা ফ্লো দেবে, কিন্তু তারপরে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরটা একটু স্টিক করে থাকতে পারে। তো চেষ্টা করবেন পয়সাকে বাঁচিয়ে খরচ করার যতটা সম্ভব। এবং ব্যক্তিগত রিলেশনশিপের জায়গাটা কিন্তু আপনার স্পাউসের হরোস্কোপে যদি ধরুন সেই জায়গাটা দুর্বলতা থাকে মিউচুয়াল রিলেশনশিপে, তাহলে এটা কিন্তু এ সময় বেড়ে যাবে। আর না হলে সেটা যেরকম আছে সেরকমই থাকবে, তবে অনেক মনের আশা সেটা কিন্তু পূরণ হবে না। টাইমকে প্রপারলি আপনি ম্যানেজ করতে পারবেন না। টাইম কোনোভাবে মনে হবে কোথাও দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাকে ঠিক কাজে লাগানো যাচ্ছে না, এরকম ধরনের একটা প্রকৃতি তৈরি হতে পারে এ সময়। আর সন্তানের সাথেও কিন্তু বেটার রেজাল্ট রাখার চেষ্টা করবেন। কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, কম্পারেটিভলি শুক্র আসার পরে একটু বেটার টাইম পাবেন। শুক্র অ্যাসেন্ডেন্টে বা রাশিতে থাকলে সবসময় সেটা কিছুটা রোম্যান্টিক এবং হ্যালুসিনেশনের জায়গায় নিয়ে যায়। শুক্র যেখানে এটা একটা নিচ হয়েও 30 থেকে 35% মতো সেই ফলটা দেবে, তার একটু পজিটিভ ইফেক্ট আপনি পাবেন। ট্রাভেলিং বা ধরুন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ঘুরতে যাওয়ার প্রবণতা তৈরি আছে। এবং আপনার রোম্যান্টিক যে নেচার সেটা যদি ছকে নর্মালি থাকে, সেটা কিন্তু বেশ কিছুটা সময় এনহ্যান্সড হবে। স্পাউসের থাকলে তার সাথে সম্পর্ক বেটার হবে। স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু এ সময় সম্পর্ক কম্পারেটিভলি বেটার হবে, তবে একটু পরের দিকে গিয়ে সেটা। হ্যাঁ, ধরুন
অক্টোবরের 25-এর পর থেকে। তার আগে কিন্তু জায়গাটাকে বেশি যদি বিপরীতার্থক কোনো মত আসে তাহলে সেটাকে অ্যাভয়েড করে চলাই বেটার আছে। ফাইন্যান্সিয়ালিও কিন্তু খুব খারাপ নয়, তবে ফিনান্স চেষ্টা করবেন সেটা কোনো জায়গা থেকে লোন না নেওয়া। এ সময় এই ফেজটাতে একটা কমন জায়গা আমার বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে চেষ্টা করবেন লোন না নেওয়া, নিলে সেটা কোনো বিশেষজ্ঞকে দিয়ে সেটার প্রপারলি অ্যাসেস করিয়ে নেওয়া যে আমার এই কাজের জন্য এতটাই লোন লাগবে, আমি এতটাই নেব, এবং সেটাকে অবশ্যই সে কাজেই পরিপূর্ণভাবে ব্যবহারের চেষ্টা করবে, এবং সর্বোপরি সেই কাজটা আপনার জন্য প্রযোজ্য কিনা সেটাও দেখিয়ে নেবেন। না হলে কিন্তু পয়সা একটু গন্ডগোল করে দিতে পারে, এই ফেজে আটকে যেতে পারে। এবং এই সময় কিন্তু আপনি যদি আপনার থেকে যদি কেউ মানি নেয় এ সময়, আপনাকে কিন্তু সঠিক সময় ফেরত নাও দিতে পারে। অর্থোপেডিক জায়গা এবং নার্ভাস সিস্টেম দুদিকে, চোখের সমস্যা, শোল্ডারের দিকে যদি কোনো পেইন থাকে, অর্থোপেডিক মাসেল কোনো পেইন থাকে, সেদিকেও সমস্যা তৈরি হতে পারে। আপনার কিন্তু একটু ওবিসিটি জাতীয় সমস্যা তৈরি হতে পারে এই পরবর্তী 1.5-2 মাস, ফলে খাবারের দিকে একটু নজর রাখবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে আপনি সেলফ এমপ্লয়েড হন, সেখানে কিন্তু এমন কোনো ক্যারেক্টার তৈরি হতে পারে যার সাথে আপনার কিন্তু একটু মানসিক নৈকট্য তৈরি হতে পারে, অর্থাৎ পরিষ্কার ভাষায় একটা রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হতে পারে। তো সেটাতে আপনি কতদূর অগ্রসর হবেন না হবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, বাট সেরকম একটা ফেজ কিন্তু তৈরি হচ্ছে। এক্ষেত্রে এক্সপেন্ডিচার রেইজ করবে এবং সেটা লাক্সারি আইটেমের উপরে বেশি রেইজ করবে এ সময়, এবং আপনি কিছু আননেসেসারি লাক্সারি আইটেমও কিন্তু এ সময় কিনে নেবেন। সেটা 2 মাস পরে গিয়ে দেখলেন ডিসেম্বর বা জানুয়ারিতে গিয়ে, সেটা আরও 2 মাস পরে কিনলেও হয়তো হতো, এবং টাকাটাকে রাখা যেত, অন্য কাজে ইউজ করা যেত। আর ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো পিতার সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। বিশেষত বয়স যদি ওনার 67 বছরের বেশি হয়, তাহলে কিন্তু নর্মালি খুব কটু কথা বা খুব বিবাদাত্মক বক্তব্য না বলারই চেষ্টা। আমি বারবার বলেছি, বিবাদাত্মক কথা বলা কিন্তু একটা প্রবণতা। যারা বলে তারা শুরু থেকে বলেন এবং একদম জীবনের শেষ পর্যন্ত বলেন। সুতরাং সময়গুলো চেষ্টা করবেন কখনো সেটা যেন সেম সাইড জাতীয় সমস্যা তৈরি না করে। আচ্ছা, আর শরীরের ক্ষেত্রে বলবো একদম প্যানক্রিয়াস এবং লিভারের যত্ন রাখা। স্করপিও বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু আপনার ফিন্যান্স মানে মানিটারি জায়গাকে কিন্তু ভীষণ স্লো দেখাচ্ছে। বৃহস্পতি প্রবেশ করবে 19 তারিখের পরে আপনার 9th হাউসে, এবং অ্যাসেন্ডেন্টের শুরুর দিকে কিছুটা 3-4 ডিগ্রি পর্যন্ত ওর একটা আবহাওয়া থাকবে, মানে দৃষ্টি থাকবে, পঞ্চম দৃষ্টি। তবুও আমি বলবো সেটা কিন্তু খুব বেটার নয়। ছক যদি অত্যন্ত স্ট্রং না হয় তার ফল কিন্তু অলমোস্ট দেবেই না। আপনি ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু টেক কেয়ার করবেন, আননেসেসারি এক্সপেন্ডিচারকে অ্যাভয়েড করবেন। লাক্সারি আইটেম, ভেহিকেল এগুলো কেনার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে খরচ করবেন যতটা সম্ভব। মানে প্রয়োজন থাকলে কিনুন, বা ধরুন গাড়ি কিনছেন একটা অনেক বড় দামের কিনলেন, সেটা না কিনলেও হয়তো হতো, এইরকম ধরনের বলছি আর কি। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে না, বা ধরুন আপনার যে পারিবারিক ক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশন কিছুতেই আসবে না, কোনো কিছুতে মনে হবে যে এটা হলে বেটার হতো, এটা হলে বেটার হতো। অল আর হ্যালুসিনেশন ভীষণ বাড়িয়ে দেবে এক্ষেত্রে, এবং কিছুটা মঙ্গলও বাড়িয়ে দেবে। তো আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এবং শুক্র তাকে পরিপূর্ণভাবে ইনফ্লুয়েন্স করবে এখান থেকে। তো চেষ্টা করবেন তার একটা প্রপার মূল্যায়ন হয়ে তারপরে সেই জায়গাগুলোকে ঠিকঠাক মতন ইউজ করা। বাড়ির মানে একদম কোর ফ্যামিলি, মানে আপনি, আপনার স্পাউস, আপনার সন্তান, মা বাবা বা ভাই বোন, একদম কোর লেভেলের ফ্যামিলি। আর ইনসাবঅর্ডিনেশনের যোগ আছে আপনার, ফলে আপনি যেখানে কাজ করছেন, ব্যবসা করছেন, সেখানে সকলের সাথে সদ্ভাব রেখে কিন্তু মেশার চেষ্টা করবেন। যাদের হাই ব্লাড প্রেশার বা ফ্লাকচুয়েশন এই জাতীয় প্রবলেম আছে, তারা এই সময় খুব সাবধানে থাকবেন।
বিশেষত বাড়ির বাইরে কোনো গন্ডগোলে জড়াবেন না, এতে আপনার ডেফামেশন হতে পারে। কিন্তু স্যাজিটেরাসের ক্ষেত্রে বলে দিই, ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র 6th এবং 11th হাউসের লর্ড, সে আপনার 10th হাউসে থাকবে। তো ন্যাচারাল কিছু ধরুন কমিশনিং এর কাজ, এজেন্টের কাজ, বা ধরুন কিছু পরামর্শ জাতীয় অ্যাডভাইজারি কাজ, মনে করুন অ্যাস্ট্রোলজি হচ্ছে, বা ধরুন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে, এই ধরনের কাজের কিন্তু কম্পারেটিভলি বেটার যোগ দেখাচ্ছে। বৃহস্পতিও গতি আপনার ক্ষেত্রে কিছুটা ফেভারেবল তো অবশ্যই আছে, বিবাহের জায়গাও বেটার দেখাচ্ছে। বাট মানি অ্যান্টিসিপেশন যতটা করবেন তার থেকে স্লাইট কম আসবে যথেষ্ট আসবে, কিন্তু তার থেকে কম আসবে। ফলে খরচের জায়গাটা আগে তৈরি না করে পয়সা যতটা আসছে সেই অনুসারে প্ল্যানিং করবেন। কারণ 4th হাউসে স্যাটার্ন আছে এবং সে একদম স্ট্যান্ড স্টিল আছে, তো সে কিন্তু ভীষণ রকম ডিপ্রেশন দিয়ে দিতে পারে যদি কম বয়সে, মানে 46-এর আগে যদি শনির দশা পেয়ে যান, তাহলে কিন্তু ডিপ্রেশনের লেভেল অনেকটা বাড়িয়ে দিতে পারে এ সময়। সামাজিক রিলেশনশিপের জায়গা কিন্তু বেটার আছে, বাড়ির বাইরে অনেক কানেকশন তৈরি হবে, সেটাকে নিজের ব্যবসা বা কাজের জায়গায় ব্যবহার করতে পারবেন। বাট চেষ্টা করবেন যে কোনো কাজে অন্তত দুজনের ভিউ নিয়ে এগোনো, না হলে কিন্তু অনেক সময় ভবিষ্যতে দেখা যেতে পারে যে আপনি হয়তো সেই কাজটা অন্য কাউকে দিয়ে করালে সেটা কম্পারেটিভলি বেটার হতো। বিশেষত সেটা যদি কোনো টেকনোলজি ফিল্ডের কাজ হয় বা কমিউনিকেশন রিলেটেড কাজ হয়, ইনফরমেশন দেওয়া নেওয়া রিলেটেড কোনো কাজ হয়, সেক্ষেত্রে কিন্তু বেশি দৃষ্ট হচ্ছে। যাদের হাইপার টেনশন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে তারা অবশ্যই নজর রাখবেন নিজেদের শরীরের প্রতি। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, শুক্র আপনার 5th এবং 10th হাউসের লর্ড, সে 9th হাউসে আছে, নিচ আছে, সেমি নিচ আছে। তার ফলে আমি এটুকু বলবো যে ক্যারিয়ারের জায়গায় কিন্তু আপনাকে অন্তত 16-17 তারিখের পর থেকে মোটামুটি গ্রোথ এখানে শো করছে। ফাইন্যান্সিয়াল জায়গাও মোর অর লেস খারাপ নয়, তবে চেষ্টা করবেন এটা কিন্তু কোনো মুভেবল প্রপার্টিতে বেশি বিনিয়োগ করা। এই মুভেবল প্রপার্টি হলে কোনো নতুন প্রপার্টিতে বিনিয়োগ করুন। পুরনো যদি ধরুন নিজের বাড়ি এখন কোনোভাবে আপনি মেনটেন করতে চাইছেন, বা সেটা করুন যদি একান্ত প্রয়োজন থাকে, না হলে সেটা 1 মাস পরে করুন, নভেম্বরে গিয়ে করুন, সব থেকে বেস্ট হবে। আর নতুন কিছু কিনুন এ সময়, যদি সেই রকম ফিনান্সিয়াল আপনার স্ট্রেংথ থাকে তাহলে কিনুন সেটা। হ্যাঁ, একটু অতিরিক্ত ইমোশনালি ড্রিভেন হয়ে কিন্তু কোনো সম্পর্কে জড়াবেন না, সেটি আপনার যুক্তি বা মানসিকতার সাথে কতটা সঙ্গতিপূর্ণ আছে সেটা দেখে নিয়ে তারপরে এগোবেন, তাহলে সেটা অনেক বেশি ডিউরেবল হবে। আর খুব দূরবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে সেটা কাজের সূত্রেও হতে পারে, একটু প্রিকশনারি মেজার অবশ্যই নেবেন। লেগ লেন্থ বরাবর যত্ন নেবেন এবং কোমর অংশের একদম সামনের দিকে নাভি অংশেও কিন্তু তার ভেতরে যে ডাইজেস্টিভ পোর্শন, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানস আছে, তারও কিন্তু যত্ন নেবেন। মেল ফিমেল দুজনকেই বললাম। আচ্ছা, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন শুক্র আপনাদের 4th এবং 9th হাউসের লর্ড, সে আপনার 8th হাউসে প্রবেশ করছে, একটা মাঝামাঝি লেভেলের নিচ থাকছে। তো এ সময় কিন্তু যে আপনার ক্যারিয়ারের যে গ্রোথ আছে সেটা কিন্তু কিছুটা সময় নিয়ে নেবে, ডেফার্ড করে দেবে কিছুটা। হ্যাঁ, এবং আপনি যদি অফিসে চাকরি করছেন এরকম, তাহলে আপনার যিনি HR আছেন, বা ধরুন যিনি আপনার ওপরের ইমিডিয়েট বস আছেন, তার সাথে সবসময় সঙ্গতিপূর্ণ সম্পর্ক রেখে চলার চেষ্টা করবেন। তিনি যদি কোনো কিছু বলে যে এই জায়গাটা একটু দেখে নেওয়ার দরকার আছে, বা একটু এড়িয়ে চলুন, বা আপনার উপরে কোনো কারণে নোটিস করা হচ্ছে, নজর করা হচ্ছে, তাহলে কিন্তু সেগুলোকে খুব মানে হালকাভাবে নেবেন না আর কি সেই জায়গাগুলো।
হঠাৎ করে কোনো জায়গাতে আপনার ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার বেড়ে যেতে পারে, সেটা কিন্তু পরিবারের কারোর অসুস্থতার জন্য, ইভেন নিজেরও জন্য হতে পারে। হার্ট রিলেটেড বা লাংস রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, ক্রনিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই এ সময় নজর দেবেন। ইভেন আপার অ্যাবডোমেনের ডাইজেস্টিভ ট্র্যাকেও কিন্তু সমস্যা আসতে পারে। কোনো স্ট্রিট ফুড, কোনো স্ট্রিট ওয়াটার, এগুলো থেকে অ্যাভয়েড করবেন। বাড়ি থেকে যদি খাবার নিয়ে যান কাজের জায়গায় বা অন্যান্য, তাহলে সেই খাবার যাতে প্রপারলি আর কি সেটা মেনটেইনড হয়, তার যে কোনোভাবে কন্টামিনেশন না হয়, সেগুলোকে একটুখানি দেখে নেবেন। আর নেসেসারি কাগজপত্র, কোনো দলিল দস্তাবেজ, কোনো ব্যাংক কোনো চেক দিচ্ছেন, এরকম কিছু জায়গাতে কিন্তু সইসাবুত করার আগে একটু দেখে নেবেন সেগুলো যাতে প্রপারলি করা হচ্ছে কিনা। তেমন হলে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা কোনো প্লিডারের পরামর্শ নিয়ে সেই মতো কাজ করবেন। বিশেষত সেল করবার ক্ষেত্রে কিন্তু বেশি প্রয়োজন এ সময় দৃষ্ট হচ্ছে। আর যাদের ক্ষেত্রে কোনো রকমে কোনো ফেসিয়াল প্যারালাইটিক স্ট্রোক বা এরকম কিছু, কানে হয়তো হার্ড অফ হিয়ারিং আছে, চোখের ক্ষেত্রে প্রবলেম আছে, কথা বলায় সমস্যা রয়েছে কোনো রকম, তারা ডাক্তারবাবু যে প্রিকশনারি মেজার দিয়েছেন সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে। লাস্ট অংশ মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 3rd এবং 8th হাউসের লর্ড, সে আপনার 7th হাউসে রয়েছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনার পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু লজিক্যালি এবং যেটা জাক্সটাপোজিশন আছে সেটা কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন, যেটা আপনার পক্ষে সম্ভব আর কি, নাহলে সেখান থেকে সমস্যা আসতে পারে। ফাইন্যান্সিয়ালিও কিন্তু যে অন্তত প্রাথমিক ক্ষেত্রে আপগ্রেডেশন খুব একটা দিচ্ছে না, 16-17 তারিখের পর থেকে সেটা একটু বেটার দেখাচ্ছে। বাট যারা জব সিকার আছেন বা চাকরি করছেন, তারা আগামী 2 মাস কিন্তু দুজনেই চাকরি খুঁজবেন, তাদের সংখ্যাও কম আসবে, এবং যারা চাকরি করছেন তারাও কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে সমস্যা তৈরি হতে পারে সেখান থেকে। বিশেষত ছকে যদি দশার স্ট্রেংথ কম থাকে এবং জুপিটার যদি দুর্বল থাকে, জুপিটার যেহেতু লগ্নপতি এবং দশমপতি নিজে, তার ফলে একটু সাবধানে করবেন। কারণ শনি বৃহস্পতি দুজনেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতিরই নক্ষত্রে থাকবে, আমি যে অংশের গোচরের কথা বলছি সেটা। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের বলে দিই, বা স্টুডেন্টদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে এ সময় কিন্তু প্রাথমিক ক্ষেত্রে এমফেসাইজ বেশি দিতে হবে। মিড অফ দি অক্টোবরের পরে এমফেসাইজ দিতে হবে সেক্ষেত্রেও, কিন্তু শনি যেহেতু স্লো আছে আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে এবং শেষের দিক প্রথম দিকে রয়েছে, তার ফলে আপনাকে দিয়ে অনেকটা বেশি পরিশ্রম করিয়ে ফল কম্পারেটিভলি একটু কম দেবে। কিন্তু যত পরিশ্রমের ক্ষেত্রে স্যাক্রেড ওয়ার্ক মেনটেন করবেন তত সেটা বেটার হবে, না হলে কিন্তু সেটা আপনার যতটা ডিজায়ারেবল তার থেকে কিন্তু আপনি কম পাবেন, সেটাও খেয়াল রাখবেন। এবং লাভ লাইফের ক্ষেত্রে আপনার যদি কোনো পুরনো সম্পর্ক থাকে বা সেই সংক্রান্ত কোনো বিষয় থাকে, তাহলে সেটা কিন্তু আপনার এ সময় আসার প্রবণতা রয়েছে, বা ধরুন সেই সংক্রান্ত চিন্তা ভাবনার আপনার প্রবণতা কিন্তু এ সময় তৈরি হবে। তো সেটা যেটাই করবেন না কেন সেটা আপনি বুঝে করবেন। হ্যাঁ, 8th হাউসের লর্ড, 8th হাউস থেকে 8th হাউস হচ্ছে 3rd হাউস, এটা ভাবত ভাব হয়। যেরকম ধরুন আমাদের কন্যার ক্ষেত্রে মঙ্গল যেরকম ভাবত ভাব, সেরকম শুক্র। তবে শুক্র 8th হাউসের লর্ড হলে কিন্তু যেটা করে সেটা ইনহেরিটেন্স থেকে প্রপার্টি কিছু দেয়, তবে এই মুহূর্তে সেই সংক্রান্ত কোনো যোগ নেই। তবে যারা মনে করুন একজনই সন্তান আছেন এবং পিতামাতা বা অন্যান্য শরিকি সূত্রে বা বৈবাহিক সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ থাকে, তারা কিন্তু এই সময় মানে এই শুক্রের গোচর এবং তারপরেও প্রায় 40 দিন, মানে ডিসেম্বরের 10-12 তারিখ পর্যন্ত সেই সংক্রান্ত কোনো সেল পারচেজ এগুলোর থেকে একটু নিজেকে বিরত রাখবেন সেগুলো। বা যদি একান্ত কোনো কাজ করতেই হয় তাহলে সেটা সেই ফিল্ডের কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে করবেন। হ্যাঁ, মোটের উপর এই সময় বৃষ্টিপাতেরও যোগ যথেষ্ট আছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যোগ রয়েছে।
তো যারা মাঠে কাজ করছেন বিভিন্ন, তারাও কিন্তু সাবধান, ছাদে কাজ করছেন তারাও সাবধান। মোটের ওপরে সময় কিন্তু একটু একটু করে কনস্ট্রেন্টসের দিকে যাবে, বিশেষত ডেইলি লাইফে কনস্ট্রেন্টস খুব বেশি আসতে থাকবে। সুতরাং ধৈর্যশীল হয়ে কাজ করবার চেষ্টা করবে।